গাইজ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি ইনশাআল্লাহ। গাইজ আজকে প্রায় 20 দিন 15 দিনের মতন ভিডিও বানাই না, কারণ নানুর বাড়িতে ছিলাম। এজন্য গতকাল আসছিলাম নানুর বাড়ি থেকে। তো আইসা দেখি আপনারা হয়তো যে ওই বড় ভিডিও যেগুলো আছে সেগুলা যদি দেখে থাকেন তাহলে জানবেন যে আমার দুইটা কবুতর ছিল, বাচ্চা আর কি, সাদা দিয়েছিল, কবুতর দিয়েছিল। তো এই কবুতর এই দুইটা মনে করছিলাম বড় বড় করবো, দুটোটা সাদা, এই জন্যে। কিন্তু কয়েকদিন পরে এই কবুতর দুটোটা অসুস্থ হয়ে গেছে গা। এরপরে এই দুটোটা জমা করে ফেলছি। এর কয়েকদিন পরে এর কয়েকদিন পরে এর কয়েকদিন পরে মা মা আর বাবা মিলে এই দেন আবার আবার দিছিল, ডিমা দিছিল। এখন ডিমা আছে না বাচ্চা আছে এখন দেখি নাই। এখন আপনাদেরকে দেখাবো যে বাচ্চা ফুটছে না এখনো ডিমে আছে। আর যারা ওই আগের বড় ভিডিওগুলো দেখেন নাই তাহলে তো আপনারা বুঝবেন না যে কবুতর কিরকম ছিল। তো আপনারা বড় ভিডিওগুলো আছে না, আমার ইউটিউব চ্যানেলে আছে, এগুলা গিয়ে দেখে আসবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন চলেন আমরা যাই দেখি যে কবুতরগুলা কি বাচ্চা ফুটাইছে না এখনো ডিম আছে। আর যদি ডিম থাকে তাহলে আপনাদেরকে আরেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে চাষ হয় দেখাবো। চলেন কি ডিম আছে না এখনো বাচ্চা ফুটছে দেখি, একটু আসেন। গাইজ একবার দেখেন কি অ্যাটাক। গাইস আমার আমার মনে হয় এখনো ডিম আছে। গাইস কি অবস্থা করতেছে। সরি গাইস, সরি, এখনো ডিম আছে। এই জন্য কবুতর এখনো ডিম আছে, সরি, এখনো ডিম আছে। এই জন্যে কবুতর এখনো অনেক গরম, হাতে দিতে পারতেছি না, হাত সব জ্বালাই ফেলতেছে। সরি গাইস, আপনাদেরকে দেখাতে পারি না যে কবুতরতে কি গরম, কারণ ভিডিও এত ছোট জায়গাতে ভিডিও করার কোনো ইতারা নাই, সুযোগ নাই। তো গাইস যদি যদি এগুলা বাচ্চা ফুটায় তো আপনাদেরকে আমি বাচ্চা ফুটার সাথে সাথে আপনাদেরকে একটা ভিডিও করে আপনাকে দেখাবো। আর আগে তো বলছিলাম যারা আগের কবুতরগুলো দেখেন নাই, কিন্তু আগের কবুতর আমার দুইটা ভিডিওর মধ্যে দেখেছিলাম যে দুটোটাই সাদা ছিল। তো আপনারা যারা যারা দেখেন নাই তারা ভিডিওগুলো দেখে আসেন। আর আর এটা তো আর চিকেন হয় নাই। এ আর যদি আসছে না, এটা তো ভালো হয় না, কারণ আপনাদেরকে তো আসলে তিনটাই দেখাতে পারলাম না, কারণ এখনো ডিমে আছে আর হাত তো ঢুকানো যায় না ভিতরে। কবুতর এখনো অনেক গরম, এই জন্য আমি আপনাদের কাছে সরি। আর বলছি না, দেখতে বাচ্চা ফোটাবে একটা শিওর আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে বাচ্চাগুলো কিরকম হয়। আর এগুলা কি বড় করবো না খেয়ে ফেলবো এটা আপনাদেরকে সেই ভিডিওর মধ্যে বলে দেবো। তো সবাইকে আসসালামু আলাইকুম।